শিশুদের জন্য ওই রকম শিক্ষা দেবে। সুতরাং ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্তে মানে হচ্ছে আমাদের শিশুদের জন্য এমন শিক্ষার ব্যবস্থা যাতে তারা একদিকে দক্ষ মানুষ হতে পারে, আরেকদিকে মানবিক মানুষ হতে পারে। কোন শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই রকম বন্দোবস্ত আমাদেরকে তৈরি করতে হবে। আমরা এমন বন্দোবস্ত চাই যেখানে আমাদের চা শ্রমিকরা দিনে মাত্র 170 টাকা বেতন পাবে, তারও 35 টাকা কেটে রাখবে, এই অবস্থা চলবে না। আমাদের বন্দোবস্তে বাঁচার মতো মানবিক জীবনের জন্য যা মজুরি প্রয়োজন প্রত্যেক শ্রমিক সেই মজুরি পাবে। শ্রমিকের মর্যাদা যদি প্রতিষ্ঠা না হয়, এই দেশের সম্পদ তৈরি করে শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ। তো শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ যারা সম্পদ সৃষ্টি করছে তার মর্যাদা প্রতিষ্ঠা না করলে এই দেশে কার মর্যাদা প্রতিষ্ঠা হবে? কাজেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি, খেটে খাওয়া মানুষ, তাদের মর্যাদা প্রতিষ্ঠা করা, তাদের বাঁচার মতো যে মজুরি সেইটা নিশ্চিত করা, তাদের মানবিক জীবনের নিশ্চয়তা দেওয়া। এর বাইরে কোনো বন্দোবস্ত আমরা মানব না। সেই জায়গায় যেতে হবে। আমাদের কৃষকরা ফসল ফলায় কিন্তু তারা ন্যায্য মজুরি পায়। আমাদের প্রাণ প্রকৃতি ধ্বংস করে ফেলা হয়। আজকে নতুন বন্দোবস্ত মানে প্রাণ প্রকৃতি রক্ষা পাবে, কৃষক তার ফসলের জায়গা ঠিক করে পাবে। নতুন বন্দোবস্ত মানে এই দেশের নারী, পুরুষ কিংবা যে কোনো লিঙ্গীয় পরিচয়ের মানুষ তারা প্রত্যেকেই তাদের মর্যাদা নিয়ে, অধিকার নিয়ে বাঁচতে পারে। নারীর উপর যে নিপীড়ন, হয়রানি সেটা বন্ধ হবে। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের কারণে কোনো বৈষম্য করা হবে না। এই দেশে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল কিংবা মণিপুরি সবাই বাংলাদেশের নাগরিক। কারো জাতীয় পরিচয়ের কারণে তাকে বৈষম্যের শিকার হতে হবে না। এই দেশে যার যার জীবন চর্চা যাই হোক না কেন, রাষ্ট্রের কাছে প্রত্যেকে নাগরিক। রাষ্ট্র তাকে নাগরিকের বাইরে অন্য কোনো পরিচয় দেবে না এবং সেই অনুযায়ী তার অধিকার নিশ্চিত করবে। সেই রকম একটা বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আমাদের তরুণরা জীবন দিয়েছে। এই বন্দোবস্তে কেউ যদি ভাবেন আওয়ামী লীগের ফ্যাসিবাদ বন্ধ করে আবার অন্য কোনো ধরনের ফ্যাসিবাদ কায়েম করবেন, তাহলে সেইটা বাংলাদেশের জনগণ মানবে না, আমাদের তরুণরা মানবে না, সেই বিশ্বাস করা। সেই কারণে আমাদের সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, অধিকার কেউ আপনাকে দিয়ে যায় না। অত বড় লড়াই করে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। লড়াই এখন দ্বিতীয় পর্বে, অভ্যুত্থান এখন দ্বিতীয় পর্বে। এই পর্বে অভ্যুত্থানে আমাদের একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে। সমস্ত আইন প্রতিষ্ঠান, এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব কর্তা ব্যক্তিরা বসে আছে তার একটা উল্লেখযোগ্য অংশ ওই ফ্যাসিস্টদের দোষর, ওই ফ্যাসিবাদী প্রতিষ্ঠান। কাজেই প্রতিষ্ঠান, আইন বদলাতে হবে। ওরা যে সংবিধান বানিয়ে গেছে সেই সংবিধান বদলাতে হবে। আর সেইখানে এমন ভাবে লোকজন বসাতে হবে যাতে করে এই গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য কেউ চেষ্টা করতে না হয়। সেইটা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট পতিত সরকার বসে নেই, ভারতে পালিয়ে গিয়ে ভারতের ওই মিডিয়া একাংশ আর তাদের ওই সরকারি দল বিজেপি তার সহযোগিতা নিয়ে তারা ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র করছে। আমাদের দেশে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরির চেষ্টা করছে। দেখেছেন না কিভাবে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করে, মুসলিম আইনজীবীকে হত্যা করে মুসলমানদেরকে উস্কে দিতে চেয়েছে যাতে করে তারা হিন্দুদের উপর আক্রমণ করে। ইস্কনের ব্যানারে ওই হামলা চালানো হয়েছিল। ওই হামলা করলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা হচ্ছে, এইরকম ছবি, এইরকম জিনিস নিয়ে তারা ওই পশ্চিমা দেশে প্রচার করতো।
যে বাংলাদেশে ভয়ঙ্কর অবস্থা। এটাই তো শেখ হাসিনা বলেছিল টেলিফোনে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, যদি হামলা করে সেই ছবি উনি ওনার লিঙ্কে পাঠিয়ে দিলেন। বোঝেন তারা কত বড় ষড়যন্ত্র করছে এই অভ্যুত্থান ধ্বংস করার জন্য। কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সাথে এই ঐক্যকে কেউ যাতে আবার ওই ফ্যাসিবাদের নানান ধরনগুলো আবার বাংলাদেশে নিয়ে আসার জন্য চেষ্টা করতে না পারে সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে। এই যেমন ধরুন কুমিল্লায় একজন বয়স্ক নাগরিক, একজন মুক্তিযোদ্ধা, তাকে জুতার মালা পরানো হয়েছে। কোন মানুষের এইরকম মর্যাদা হানি কেউ ঘটাতে পারে? যারা করে তারা ফ্যাসিস্টেরই দোষর। এইভাবে মানুষের মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করা এটা ফ্যাসিবাদের দোষরদেরই কাজ। যারাই করে থাকুক তারা আসলে ওই ফ্যাসিস্টদের মতন করে আমাদের নাগরিক অধিকার কেড়ে নিতে চায়। ফ্যাসিস্টরা যা কিছু করেছে গণতান্ত্রিক শক্তি তা করতে পারে না। ফ্যাসিস্টদের পথ অবলম্বন করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা যায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের গণতন্ত্রের পথে যেতে হবে। যেমন ওরা সাম্প্রদায়িক উস্কানি তৈরির চেষ্টা করছে, আমাদের দেখাতে হবে সম্প্রীতি, আমাদের দেখাতে হবে ঐক্য, আমাদের দেখাতে হবে নিরাপত্তা। যেমন ওরা আমাদের নামে মিথ্যা খবর ছড়াচ্ছে, আমাদেরকে সেই অসত্য মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে সত্য নিয়ে দাঁড়াতে হবে। এই দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। এই দেশের মানুষ রাষ্ট্র এমন ভাবে গড়ে তুলতে চায় যে রাষ্ট্র সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করবে এবং তার উপরে রাষ্ট্র দাঁড়িয়ে থাকবে। এই রকম একটি বন্দোবস্তের জন্য আমরা লড়াই করছি। এই বন্দোবস্তের জন্য গণসংহতি আন্দোলন লড়াই করছে। গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠাকাল থেকে দেশের জনগণের বৃহত্তর স্বার্থে লড়াই করছে। জনগণের স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নেই। আসুন জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলি। গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি লাগে। গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। কাজেই এই বিপ্লবকে, এই ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানকে যদি সফল করতে হয়, আসুন ওই রাজনৈতিক শক্তি গড়ে তুলি, গণসংহতি আন্দোলনকে শক্তিশালী করে। সে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই সমাবেশ এখানেই সমাপ্ত।